আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, এই মুহূর্তে যারা আমাদের ক্লাসটি দেখছো তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। আজকের এই পর্বে থাকবে ইংলিশের যে ডিগ্রি এবং এটি এমন সহজ করে বোঝাবো এসএসসি প্লাস এইচএসসি সকল ক্লাসের স্টুডেন্টের জন্য আজকের ডিগ্রিটা ইম্পর্টেন্ট হতে চলেছে। স্পেশালি তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী এবার 2025 সালে, তাদের জন্য আমি সহজ রূপান্তরে দেখাবো ডিগ্রি কিভাবে কাজ করে এবং কিভাবে এক্সচেঞ্জ করতে হয়। সো খেয়াল করো, ডিগ্রি অর্থ আমি লিখে রাখছি কি তুলনা। তখন কোনো ইংলিশে যদি কোনো কিছুর সাথে কোনো কিছু তুলনা কম্পেয়ার করা হয় তখন সেটাকে আমরা বলি ডিগ্রি, ঠিক আছে। সো এখন ডিগ্রি হচ্ছে তিন প্রকার, একটা পজিটিভ ডিগ্রি, 2 নাম্বার হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, 3 নাম্বার হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। এখন শিক্ষার্থীরা প্রশ্ন হচ্ছে যে কেন 3 প্রকার ডিগ্রি এবং কোনটার কাজ কি? ভালো করে মনে রাখবা, পজিটিভ ডিগ্রি হচ্ছে যদি নিজের মধ্যে তুলনা করা হয়, সেটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। আর যদি দুইয়ের মধ্যে তুলনা করা হয় তাহলে সেটা হয় আমাদের কম্পারেটিভ ডিগ্রি। এবং যদি আমাদের সর্বাধিক অনেকের মধ্যে বা সর্বাধিক যদি ব্যক্তির ভিতরে তুলনা করা হয় সেক্ষেত্রে আমরা সেটাকে বলি সুপারলেটিভ ডিগ্রি। ওকে, এই ধারণাটা যদি তোমার স্বচ্ছ হয়, আর পরবর্তী কাজ হচ্ছে আমাদের শিক্ষার্থীরা ডিগ্রির এক্সচেঞ্জ করতে গেলে কোন ডিগ্রি কিভাবে দেখে চিনবা, ঠিক আছে। এখন কথা হচ্ছে 3 প্রকার ডিগ্রি, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। 3টা ডিগ্রি ধরার পরে ডিগ্রিগুলো চেনার উপায় আমি এই মুহূর্তে বলে দিচ্ছি। তোমরা একটু খেয়াল করবা যে যদি তোমাদেরকে পজিটিভ ডিগ্রি দেওয়া হয় সেক্ষেত্রে কিভাবে বুঝবে এটা পজিটিভ ডিগ্রি, কেমন? জাস্ট আমি এইখানে তোমরা আমার সাথে লিখে নিতে পারো ডিগ্রি চেনার উপায়, ঠিক আছে। সো যে উপায়ে আমরা ডিগ্রিটা চিনবো তার ভিতরে 1 নাম্বার যেটা, নাম্বার 1, যদি ডিগ্রির ভিতরে এস ডট ডট এস অথবা সো ডট ডট সো থাকে তাহলে এই যে ডিগ্রিটা দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা, যদি এই সিস্টেমে থাকে তাহলে তুমি সেটাকে ধরে নিবা পজিটিভ ডিগ্রি। আশা করি বুঝাইতে পারতেছি। নাম্বার 2, যেই শর্তে তুমি চিনবা সেটা কোন ডিগ্রি, যদি তোমাদের থাকে হচ্ছে দেন এনি আদার, অথবা যদি থাকে দেন মোস্ট আদার, ঠিক আছে। মোস্ট আদার এই দুটাই থাকবে। এই দুটা যদি থাকে তাহলে সেটাকে আমরা ধরবো কম্পারেটিভ ডিগ্রি। ওকে, আশা করি বোঝা যাচ্ছে। তাহলে দুইটা জিনিস আমরা অলরেডি বুঝে ফেলছি। যদি সেন্টেন্সের মধ্যে দুইটা জিনিস পাও, এস ডট ডট এস, সো ডট ডট সো, এবং আমাদের দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার থাকে, তাহলে সেটা কম্পারেটিভ আর এটা হবে পজিটিভ ডিগ্রি। এখন সর্বশেষ থাকলো শিক্ষার্থীরা, সেটা হচ্ছে আমাদের সুপারলেটিভ ডিগ্রি। আমি জাস্ট এই পজিশনে একটু দেখাই। যদি সুপারলেটিভ ডিগ্রি চিনতে চাও তাহলে 3 নম্বর শর্ত হচ্ছে দি অথবা থাকতে পারে আমাদের ওয়ান অফ দি। এই দুটা জিনিস থাকলে, এই দুটার ভিতরে যে কোনো একটা থাকলে সেটাকে আমরা বলি সুপারলেটিভ ডিগ্রি। ওকে, তো 3টা ডিগ্রি চেনার উপায় হয়ে গেল। যদি কোনো সেন্টেন্সের ভিতরে যদি দি অথবা ওয়ান অফ দি পাও তাহলে সেটা সুপারলেটিভ, দেন এনি আদার, দেন মোস্ট আদার থাকলে সেটা হবে কম্পারেটিভ, আর যদি এস ডট ডট এস অথবা সো ডট ডট সো পাও তাহলে সেটা হবে আমাদের পজিটিভ ডিগ্রি। ওকে, 3 প্রকার ডিগ্রি চেনা শেষ হয়ে গেলে শিক্ষার্থীরা এখন আমাদের যে মেইন কাজটা থাকবে, আমি আরো ভালো করে বোঝাচ্ছি রুলস মুখস্থ করা ছাড়া কিভাবে হয়। দেখো একটু, যেমন আমি একটা এক্সাম্পল লিখছি, যেমন রানা ইজ অ্যাজ গুড অ্যাজ রাইসা, ঠিক আছে। রানা ইজ অ্যাজ গুড অ্যাজ রাইসা। আচ্ছা, রানা হচ্ছে রাইসার মতোই কেমন ভালো। রানা ইজ অ্যাজ গুড অ্যাজ রাইসা, রাইসার মতো রানা ভালো। সো এটা কি ডিগ্রি? তুমি অবশ্যই দেখে বুঝতে পারতেছো এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, কারণ অ্যাজ ডট ডট অ্যাজ রয়েছে। সো এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। নাম্বার 2, আমি যদি লিখতাম যে রানা ইজ বেটার দেন এনি আদার বয়, সাপোজ অপারেটরের সাথে ম্যাচ করায় না তোমরা, আমি কেন রানা দিবই না। তোমরা আবার এটা ভাবতে পারো স্যার ওইটার থেকে এটা করলেন কিনা, আসলে তাই না, দিলাম রুনা। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এটা হচ্ছে কি ডিগ্রি? অবশ্যই কম্পারেটিভ ডিগ্রি, কারণ হচ্ছে দেন এনি, আদারটা দেই নাই, দেন এনি আদার বয়, ঠিক আছে, দেন এনি আদার বয়। ওকে, এখন তারপরে একটা ডিগ্রি হচ্ছে, যেমন হচ্ছে ঢাকা ইজ দ্য, এখানে দিলাম হচ্ছে বিগেস্ট, ঠিক আছে, বিগেস্ট সিটি।
সো শিক্ষার্থীরা এটা কোন ডিগ্রি? তোমরা অবশ্যই প্রশ্ন করবে স্যার এটা কোন ডিগ্রি, এটা দেখে বোঝা যাচ্ছে মাঝখানে দিয়ে রয়েছে। সো এটা হচ্ছে আমাদের সুপারলেটিভ ডিগ্রি। এখন কথা হচ্ছে কোন জায়গায় কোনটা থাকলে কিভাবে এক্সচেঞ্জ করতে হয়, চলো একটু আমরা সেটা একটু শিখে নিই। হ্যাঁ, সো ডিগ্রি চেনা যদি হয়ে যায়, এর পরবর্তী কাজ হচ্ছে যে কোন জায়গায় কি থাকলে ডিগ্রিটা আইডেন্টিফিকেশন করতে হবে যে এটা এই ডিগ্রি। হ্যাঁ, চলো এখন বেশি অংশে আমাদের মানে পজিটিভ ডিগ্রিতে নো আদার থাকে, ঠিক আছে, নো আদার থাকবে, প্লাস হচ্ছে সেখানে ইজ এস বা মানে এস ডট ডট এস থাকবে, ঠিক আছে। এখন নো আদার থাকলে কি হয়, তোমরা আমার সাথে একটু লিখে নিতে পারো। পজিটিভ ডিগ্রি আমি জাস্ট একটু শর্টকাট লিখতেছি, পজিটিভে যদি নো আদার থাকে শিক্ষার্থীরা তোমরা খাতায় নোট করে নিবা, পজিটিভে যদি নো আদার থাকে সেটা কম্পারেটিভে কি হয়, সেটা কম্পারেটিভ ডিগ্রি যখন করতে যাবা তখন পজিটিভ থাকলে কম্পারেটিভে হয় দেন এনি আদার, এবং ঠিক আছে এটা ব্যবহার করবা। আর সেম একই সাথে যদি সেটা সুপারলেটিভে করি তখন হয় শুধু দি। আশা করি বোঝাতে পারতেছি। যদি পজিটিভে নো আদার থাকে কম্পারেটিভে হয় দেন এনি আদার, আর সুপারলেটিভে হয় দি। এখন কথা হচ্ছে যদি এই জায়গায় ভেরি ফিউ থাকে, ভেরি ফিউ, এখানে ভেরি ফিউ থাকতে পারে। সো ভেরি ফিউ থাকলে এখানে কম্পারেটিভে কি দিবা শিক্ষার্থীরা, কম্পারেটিভে দিবা হচ্ছে দেন মোস্ট আদার, ঠিক আছে। আশা করতেছি আমার কথা বুঝতে পারতেছো। মোস্ট আদার থাকবে আর এখানে হবে ওয়ান অফ দি। অলরেডি এই বাক্য কয়টার সাথে আমরা সুপরিচিত, ঠিক আছে। যদি কখনো তোমার রুলসে নো আদার থাকে পজিটিভে, সেটা যদি কম্পারেটিভ করতে হয় তুমি জাস্ট ওখানে যে চেঞ্জটা করবে সেটা হচ্ছে দেন মোস্ট আদার হবে, এবং এটা যদি সুপারলেটিভ হয় সেখানে হবে দি। আর যদি ভেরি ফিউ থাকে পজিটিভে সেটা যদি কম্পারেটিভ করতে যাও দেন মোস্ট আদার, আর যদি সুপারলেটিভ করতে যাও ওয়ান অফ দি। চলো একটা এক্সাম্পল স্বরূপ আমি ওই জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি, কেমন? আচ্ছা, ধরো আমি এইভাবে লিখলাম যে নো আদার সিটি ইজ অ্যাজ বিগ অ্যাজ ঢাকা। সরি, এটা তো পজিটিভ ডিগ্রি, ঠিক আছে। সো এই ডিগ্রিটাকে যদি কম্পারেটিভ করি শিক্ষার্থীরা তাহলে কিভাবে করবা? আচ্ছা, নো আদার সিটি ইজ অ্যাজ বিগ অ্যাজ হচ্ছে কি আমাদের ঢাকা, মানে ঢাকার মতো কোনো শহরে মানে এরকম হয়, মানে এটা হচ্ছে আমাদের মানে পজিটিভ ডিগ্রি। সো কম্পারেটিভ করতে গেলে প্রথম কাজ হচ্ছে শিক্ষার্থীরা এইখানে যেটা অবজেক্ট সেটা প্রথমে সাবজেক্ট করতে হবে, ব্যাস এই কাজটা করে নাও। সো ঢাকা, তারপরে দেখে এখানে ভার্বটা দিয়ে দেবো, অক্সিলারি ভার্ব যেটা থাকবে ইজ। এখন দেখো তো বিগ, বিগ এর কম্পারেটিভ ফর্ম কি? বিগ, বিগার, বিগেস্ট। সো যেহেতু কম্পারেটিভ করতেছি ইজ, এখানে দিয়ে দিতে হবে আমাদের বিগার, ঠিক আছে, বিগার। ঢাকা ইজ বিগার। এখন আমি কি শিখাইছি শিক্ষার্থীরা, এই যে যেহেতু নো আদার রয়েছে কম্পারেটিভ দেন এনি আদার, দেন বিগার দেন এনি আদার সিটি। ব্যাস, আশা করি বুঝতে পারছো। সরি, এরপরে যা হচ্ছে সুপারলেটিভ শিক্ষার্থীরা, সুপারলেটিভ যদি করতে যাই তাহলে সেক্ষেত্রে করণীয় কি, খুবই ভালো করে মনে রাখবা। আমি যখন এই ঢাকা লিখছি এখন সুপারলেটিভে সেম একই নিয়ম থাকবে, জাস্ট চেঞ্জ কোথায় দেখো তো, এই যে দিটা বসবে, কেমন? তো আমি এই জায়গায় ইউজ করতেছি ঢাকা থাকবে, ইজও থাকবে। এখন বিগার, আমি আগেই বলেছি বিগ, বিগার, বিগেস্ট। সো যেহেতু সুপারলেটিভ সো এখানে আর বিগার হবে না, এটা হবে বিগেস্ট। এটা হচ্ছে অ্যাডজেক্টিভের রূপান্তর, এটা তোমরা জানো। সো এখানে দিবে বিগেস্ট, কেমন? বিগেস্ট, এটা হচ্ছে সুপারলেটিভ ফর্ম বিগেস্ট। তারপরে কি ইউজ করছে আমরা দি ব্যবহার করছি বিগেস্ট। ঢাকা ইজ, সরি আমি একটা ভুল করে ফেলছি, ইজ দি হবে, সরি আগে দিয়ে বসাই থাকে, কেমন? তো ঢাকা ইজ দি বিগেস্ট সিটি, ব্যাস এইটুকুই কাজ। এবার কথা হচ্ছে তোমরা একটু খেয়াল করো, এই জায়গায় দি, এখানে দেন এনি আদার, এই জায়গায় ইজ ডট ডট এস। সো তিনটা রুলসের ভিতরে যে আমি প্রথম রুলসটা লিখছিলাম আশা করি সেটা কমপ্লিট বোঝা গেছে। এখন আমি সেকেন্ড রুলসটা যদি দেখাই শিক্ষার্থীরা, জাস্ট ভেরি ফিউ দিবা, দেন মোস্ট অফ দিবা, ওয়ান অফ দি দিবা, আমাদের কাজ শেষ। সো আমি যদি এই জায়গায় নো অফের জায়গায় যদি জাস্ট ভেরি ফিউ দিতাম, ভেরি ফিউ সিটি, এখানে দিতাম যদি হচ্ছে আর এস বিগ ঢাকা, সেক্ষেত্রে আমাদের যখন আমি কম্পারেটিভ করতাম তখন দিতাম ঢাকা ইজ বিগার দেন এনি আদারের স্থলে কি বসতো দেন মোস্ট আদার। জাস্ট এইখানে আমি একটু এডিট করছি মোস্ট আদার সিটি। ওকে,
কাজ শেষ। এখন এই আবার যদি এইটাকে যদি আমি সুপারলেটিভ করতাম, সো ঢাকা থাকবে, ইজ থাকবে, তারপরে হবে যেহেতু ওয়ান অফ দি হবে, ঢাকা ইজ ওয়ান অফ দি বিগেস্ট, ঠিক আছে, বিগেস্ট সিটি। ওকে শিক্ষার্থীরা, যদি এতটুকু বোঝা যায় তাহলে যে রুলস নাম্বার 2টা লিখছিলাম বা নিয়ম নাম্বার 2 সেটাও কিন্তু কমপ্লিট। সো মোটামুটি ডিগ্রি চেনা থেকে শুরু করে ডিগ্রির যেটা প্রয়োগ, মোটামুটি এই কয়টা প্রয়োগ যদি তুমি জানো, মোটামুটি ডিগ্রির আলোচ্য বিষয় যেটা সেটা শেষ। এখন পরবর্তী ক্লাসে যদি আমি ডিগ্রির ক্লাস নিয়ে আসি, অবশ্যই ডিগ্রির A to Z এক্সপ্লেনেশন, মানে হচ্ছে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ, আবার সুপারলেটিভ থেকে পজিটিভ, আবার সুপারলেটিভ থেকে একদম পজিটিভ, আবার কম্পারেটিভ থেকে সুপার, এরকম আমি এক্সচেঞ্জ দেখাবো। সে পর্যন্ত অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।